नमस्कार बंधुरा, आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि रुई माछेर कालिया। आपनारा इच्छा करले कातला माछ दिएও এই रेसिपि बानाते पारेन, किन्तु आमी आज रुई माछेर कालिया करे आपनादेर संगे शेयर करते चलेछि। ताहले आसुन देखे नेওয়া যাক रुई माछेर कालिया आमी किभाबे करी। रुई माछेर कालिया करार जोन्नो एखाने आमी 5-6 पिस रुई माछ निये निয়েছি। एरपर आमी माछटा भालो करे धुए निয়েছি। तो एरपर आमी एते परिमाण मतो नुन, और 1 टीस्पून हलुद ऐड करे और 2 चामच काँचा सर्षेर तेल ऐड करे आमी माछटाके खूब भालो करे मैरिनेट करे नेब। खूब भालो करे माछटाके मैरिनेट करे निते हबे। एरपर आमी ढाका चापा दिए आध घंटा कि 1 घंटा मतन एटाके रेखे देब। एरपर आमी कड़ाई बसिए दिएछि। माछगुलोके आमी तेल गरम करे दिए दिएछि और तार मध्य आमी माछगुलोके ऐड करे दिচ্ছি। ढाका चापा दिए आमी माछगुलोके फ्राई करे नेब। खूब बेशी कड़ा करे आमी माछ फ्राई करब ना। खूब बेशी कड़ा करे माछ फ्राई करले आमार मने हय माछेर स्वाद नष्ट हये जाय। उल्टे पाल्टे आमी माछगुलोके खूब हालका करे फ्राई करे निয়েছি। एबार आलादा एकटा पात्रेर मध्य आमी माछगुलोके तुले निচ্ছি। एरपर এই যে দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াতেই আমি আবারও 2 টেবিল চামচ সরষের তেল অ্যাড করলাম। এই রান্নাটা করব আমি সম্পূর্ণ সরষের তেলে। আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন। ওতে আমি তেলটা গরম হতেই একটা শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে একটু ফ্রাই করে নেব। সামান্য পরিমাণ নুনও অ্যাড করে দিলাম। করে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটা আলাদা একটু জায়গা সরিয়ে রেখে এদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর একটা পেঁয়াজ আমি একটু পেস্ট করে নেব। একদম কিন্তু আদার ব্যবহার আমি এতে করব না। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা আদা ব্যবহার করতে পারেন। এরপর আমি ওই তেলের মধ্যে একটা এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ অ্যাড করে দিলাম। এরপর আমি পেঁয়াজ রসুনের পেস্টটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত বেশি কষানো হবে মাছের ঝালের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। মিনিট 4-5 সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। आगे जे भेजे रेखेছিলাম পেঁয়াজটা সেটাকেও ওর সঙ্গে মিশিয়ে একসঙ্গে পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে
যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর আমি টমেটো কেচাপ 1 টিস্পুন মতন অ্যাড করলাম। আমার কাছে টমেটো ছিল না, আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটো ব্যবহার করবেন। আমার কাছে যেহেতু টমেটো ছিল না সেই কারণে আমি টমেটো কেচাপ 1 টিস্পুন অ্যাড করেছি। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি জিরা পাউডার 1 টিস্পুন অ্যাড করে দিলাম। আবারও আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি ধনের গুঁড়ো ব্যবহার করিনি। খুব ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম। ওটাও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রিজের ঠান্ডা দই একদমই আমি ব্যবহার করব না, নর্মাল টেম্পারেচারের দই আমি এখানে ব্যবহার করেছি। তা না হলে যদি ফ্রিজের ঠান্ডা দই ব্যবহার করি দইটা কেটে যেতে পারে। এরপর আমি ওতে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। চিনিটা দিলে মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা দুর্দান্ত হয় বলে আমার মনে হয়। এরপর আমি বাটি ধোয়া জল ওর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুটা পরিমাণ জল আমি অ্যাড করলাম। সেই পরিমাণ জল অ্যাড করবেন যাতে সমস্ত মাছগুলো ওর মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়। সেই পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম। এরপর আমি ঢাকা চাপা দিয়ে ওটাকে মিনিট 2-3 কুক হতে দিলাম। 3 মিনিট পর আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও মিনিট 3-4 ওটাকে কুক হতে দেব, যতক্ষণ পর্যন্ত না মাছটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এরপরে আমি 4টে কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে দিলাম। শেষে এই লঙ্কাটা দিলে কালিয়ার টেস্টটা আরও বেশি ভালো হয় বলে আমার মনে হয়। ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর দেখুন আমার কালিয়া কিন্তু 90% হয়ে গেছে। 1 চামচ ঘিও অ্যাড করে দিলাম। এরপরে আমি একটা ফ্রাই প্যানে 1 চামচ মতন কসুরি মেথি, ওটাকে শুকনো ড্রাই রোস্ট করে নেব। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতা অ্যাড করতে পারেন। আমি ধনেপাতা দিইনি, তার পরিবর্তে আমি কসুরি মেথি অ্যাড করেছি। এই যে দেখুন কসুরি মেথিটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এরপরে আমি এটাকে হাতের মধ্যে নিয়ে গুঁড়ো করে ওটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। এটা দিলে কিন্তু কালিয়ার টেস্ট আরও বেশি দুর্দান্ত হয়। তো এরপর আবারও আমি একটু নাড়াচাড়া করে ওটাকে মিশিয়ে নিলাম। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে
অতি অবশ্যই আপনারা বাড়িতে আমার মতন করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ এই রান্নাটি একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবারে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে মাছটাকে পরিবেশন করার জন্য নিয়ে নিলাম। এই যে দেখুন, রুই মাছের কালিয়া আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।